সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আমি আছি ডাক্তার স্বপন খালকো, ডিভিএম। দেশি মুরগির প্রাকৃতিক খামার বলতে আসলে আমরা কি বুঝি, কি কি থাকলে বা কি ব্যবস্থাপনা নিলে আমরা তাকে প্রাকৃতিক খামার বলবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যারা দেশি মুরগি বা অন্যান্য যে মুরগিগুলো আছে আপনারা প্রাকৃতিকভাবে মনে করছেন যে পালন করবেন, অর্গানিকভাবে একবারে প্রাকৃতিক পরিবেশটা দেওয়ার চেষ্টা করবেন, মানে প্ল্যান করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকর হবে বলে আমি মনে করি। তো সেটাই আমি আপনাদের সামনে একটু শেয়ার করব যে মুরগির খামার সেটা কিভাবে প্রাকৃতিক হবে বা কেন, কখন আমরা তাকে প্রাকৃতিক খামার বলে অভিহিত করব। তো প্রাকৃতিক খামার বলতে আমরা তাকেই বোঝাবো যেখানে মুরগিগুলোকে 24 ঘন্টায় আবদ্ধ অবস্থায় আমরা পালন করব না এবং ছেড়ে দিয়ে পালন করব। ছেড়ে দেওয়া বলতে আমরা সেটাই বোঝাবো যে মুরগিগুলো সেখানে রাতে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে বা নির্দিষ্ট একটা ঘর থাকবে, সেখানে তারা রাত্রে থাকবে এবং দিনের সময় তারা নিজের মতো করে ঘুরে বেড়াবে, খাওয়া দাওয়া করবে, সব কিছুই করবে। তো এটা হচ্ছে প্রথম মুরগির খামারের প্রাকৃতিক ঘটনাগুলো। অর্থাৎ মুরগির প্রাকৃতিক খামার হতে গেলে মুরগিকে 24 ঘন্টা আবদ্ধ অবস্থায় পালন করা যাবে না। অর্থাৎ 24 ঘন্টা মুরগিগুলো তার নিজের পরিবেশ মতো করে সেই খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে। এটা হচ্ছে প্রাকৃতিক খামারের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই খামারটা কিন্তু আমি আমার নিজের দেশি মুরগির একটা প্রাকৃতিক খামার। তো এই জায়গাটার পুরোটাই হচ্ছে মানে বর্গাকৃতি। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন ভিতর থেকে একবারে ওই কোণা থেকে একবারে যে টিনের যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রায় 65 ফিট। আর টিন যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে হচ্ছে আমার এই ঘরটা সহ 55 ফিট। তার মানে হচ্ছে 65 বাই 55 ফিট জায়গার মধ্যে আমার যে ঘরটা, এখানে কিন্তু ঘর আছে। ঘরটা একটু দেখাই, সেটি হচ্ছে যে এই 65 বাই 55 যে জায়গাটা, 55 ফিট বাই হচ্ছে 65 ফিটের যে জায়গাটা, এটা হচ্ছে আমার একটা ঘর। মানে এটা হচ্ছে আমার বোর্ডিং এবং হচ্ছে আমার অফিস রুম দুটাই। এটা হচ্ছে আমার ঘরটা আছে হলো 15 ফিট বাই হচ্ছে 12 ফিট, মানে 55 ফিট বাই 65 ফিট ঘরের মধ্যে এটা একটা আমার ঘর। আর এখানে পরিবেশটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করছি, দেখেন এখানে কলার গাছ আছে, মাটি আছে। তা দেখেন মাটিতে তারা কিন্তু খেলা করতেছে। দেখেন ক্লোজলি যদি দেখা একটু দেখেন, মুরগিগুলো কিন্তু মাটিতে কিন্তু তারা কিন্তু যেটা তাদের যে বৈশিষ্ট্য, সোয়েল বাথ যাকে বলা হয়, সেটা কিন্তু করে। আর এখানে পুরোটাই হচ্ছে একবারে ন্যাচারালিভাবে আমি রাখার চেষ্টা করি। মুরগিগুলো দেখেন নিজের মতো করে ঘুরে ফিরে খায়, চলাফেরা করে। তো এই 65 ফিট বাই হচ্ছে 55 ফিটের যে জায়গাটার কথা বলছি, তো এই খামারটা আমারটা, মানে আমার যে ঘরটা, রাত্রে রাখার যে ঘরটা, এটা হচ্ছে আপনার আছে হলো 50 ফিট বাই হচ্ছে 22 ফিট। যদিও বা হচ্ছে ঘরটা একটু বড় মুরগির সংখ্যা অনুযায়ী। এটা আসলে যখন আমি ঘরটা তৈরি করি তখন আসলে অন্য একটা প্ল্যান নিয়ে বানিয়েছিলাম। তো সেই জায়গা থেকে এই ঘরটা হচ্ছে আমার, দেখেন ডিম পাড়ার জন্য সবাই চিল্লাচ্ছে। তো এই ঘরটা হচ্ছে আমার অনেক বড় ঘর। এখানে দুইটা পার্টিশন করা আছে, এই দেখেন। তো এই ঘরটা হচ্ছে 50 ফিট বাই হচ্ছে 22 ফিট। আমি উপরে দিয়েছি হলো এটা হচ্ছে টিনের, সিমেন্টের টিন। এটা সিমেন্টের টিন। আর হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খামারটা হলো মানে এই শুধু সামনে শুধু ফাঁকা, আর চারদিকে কিন্তু ওয়াল। যেহেতু দেশি মুরগি, এর ঘরটা অনেক বড় হয়ে গেছে, চারদিকে ওয়াল আর এদিকে ফাঁকা, মানে সামনের অংশটা পুরোটাই ফাঁকা। এবং আপনাদেরকে বলি যে প্রাকৃতিক কেন বলছি, দেখেন আমি প্রথমে বললাম যে মুরগিগুলো কিন্তু 24 ঘন্টা এখানে তার নিজের মতো করে থাকে। এখানে কোনো আবদ্ধ অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। আর এখানে দেখেন মাটির সংস্পর্শ। দেখেন আমার কিন্তু ফ্লোরটা যেটা,
এই ফ্লোরটা কিন্তু আমার মাটি, এটা কিন্তু মাটি। হ্যাঁ, অনেকে কিন্তু পাকাটা ফ্লোর করে, মানে সরি ফ্লোরটা পাকা করে বা তুষ দিয়ে বা লিটার দিয়ে অনেকে মুরগিগুলো রাখে, কিন্তু আমার এখানে সেটা না। এখানে পুরোটা হচ্ছে মাটি। আমার মাটি বলতে কি বালু এবং মাটি দুটার সংমিশ্রণে। এবং থাকার জায়গাগুলো দেখেন, এখানে বাঁশের আমি একটা স্পেস করে দিয়েছি চারদিকে, মুরগিগুলো যেখানে থাকে দেখেন এখানে কিন্তু বাঁশের জায়গা করে দিয়েছি। তার মানে হচ্ছে যে মুরগিগুলো রাত্রে সবাই এটার উপর থাকে। মানে এই যে বাঁশের যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচার উপর থাকে। কারণ মুরগি যত উপরে থাকবে ততই ভালো, এতে করে ঘরের মধ্যে গ্যাস হয় না। দ্বিতীয়ত হচ্ছে মুরগিগুলো ভালো থাকে, তার প্রোডাকশন, মানে বিশেষ করে ডিমের যদি মুরগি হয় তাহলে ডিমের প্রোডাকশনটা ভালো থাকে। এই জন্য দেশি মুরগির যে ঘরটা আমি তৈরি করেছি, এটা একদম নেচারালি সাদামাটা একটা ঘর। হ্যাঁ, এখানে কোনো আভিজাত্য নেই, পুরো একেবারে বললাম না প্রাকৃতিক। তো প্রাকৃতিক হতে গেলে তো ভাই আপনাকে তো এই করতে হবে, তাই না? মানে বাসস্থান যে ব্যবস্থাপনাগুলো, মুরগির যে থাকার জায়গাটা, সেটাকে তো প্রাকৃতিক হতে হবে। দেখেন এটাও কিন্তু আরেকটা আমার রুম, এটাও কিন্তু হচ্ছে আমার আরেকটা রুম। এখানেও কিন্তু বাঁশের দেখেন আমার মাচা করার মতো করে দেওয়া আছে, মুরগিগুলো কিন্তু এখানেই থাকে। এবং দেখেন এখানে যে সিস্টেমটা আমি করে দিয়েছি, এখানে মুরগিগুলো থাকে। এই যে মুরগিগুলো কুচে বসে, তাদেরকে আমি কুচে রাখার ব্যবস্থা করি। দেখেন এই দেখেন কুচে, তার মানে যে মুরগিগুলো কুচে বসে মানে ডিম পাড়ার পরে দেখা গেছে যে 10-12টা ডিম পাড়তে প্রায় 20-25 দিন সময় লাগে। তো ডিম পাড়ার পরে আমি কিন্তু সেগুলোকে একটু কুচে দিই, সেটাও হচ্ছে প্রাকৃতিকভাবে। তো আমি তো বারবার বলছি যে প্রাকৃতিক আসলে তখনই বলবো যখন আপনি সেটাকে ন্যাচারালি, মানে প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি দেবেন। এখানে আর্টিফিশিয়াল বলতে আমি জাস্ট শুধুমাত্র আপডেট করেছি। কি আপডেট করেছি? যদি আমি এখানে যদি কিছুই দিতাম না বা না দিতাম, তাহলে মুরগিগুলো কিন্তু মাটিতে ডিম পারতো বা মাটিতে তারা কুচে বসতো। সেটাকে আমি কি করছি, কেরেটে করে আমি কিন্তু কুচে বসিয়েছি। দেখেন কেরেটে করে কিন্তু আমি কুচে বসিয়েছি। এই যে মাটির পাত্র আছে, দেখেন এখানে কিন্তু কুচে বসছে, মুরগিগুলো বাইরে গেছে। দেখেন মোটামুটি দেখেন এখানে কিন্তু কুচে বসছে। হ্যাঁ, এই যে এরাও কিন্তু কুচে বসছে। তো ঘটনাগুলো আপনি খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে আমার নিজস্ব খামারের দেশি মুরগি। আর প্রাকৃতিক আমি কেন বলবো না, দেখেন এখানে সবাই কিন্তু দেখেন যে যাওয়ার মতো করে, যেখানে আমি পরিবেশটা দিয়ে দিয়েছি, এরা কিন্তু এভাবেই কুচে বসে। আর থাকার জায়গাগুলো দেখেন এখানে পুরোটাই হচ্ছে একবারে তারা নিজের মতো করে থাকে। হ্যাঁ, এখানে ধরা বাঁধায় সেরকম নিয়ম নেই যে মুরগিগুলোকে এখানে আটকে রাখে আমি পালন করছি, এমনটা না। মুরগিগুলো কিন্তু দেখেন গেটটা 24 ঘন্টায় রাত্রে শুধু বন্ধ থাকে। আর এটা তো প্রাকৃতিক যে বিষয়টা বলছি, প্রাকৃতিক খামার যখন বলতে যাব তখন কিন্তু থাকার জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যেটা ন্যাচারালিভাবে আমি দেওয়ার চেষ্টা করছি বা করেছি। এটা হচ্ছে থাকার জায়গাটা, মুরগিগুলো তার নিজের পরিবেশে থাকবে, খাওয়া দাওয়া করবে। দেখেন সবাই কিন্তু, হ্যাঁ সবাই কিন্তু তার নিজের মতো করে চলাফেরা করছে। যার ভালো লাগছে না সে ভিতরে আছে, দেখেন ভিতরে আছে, ভিতরে দেখালাম তো। হ্যাঁ, যারা বাইরে আছে তারা তো বাইরেই আছে। দেখেন সবাই, তার মানে হচ্ছে জায়গাটা দেখেন পুরো একটা নোংরা পরিবেশ। যদি কেউ আসে তাহলে বলবে যে ভাই খামারটা এত নোংরা কেন? তো দেশি মুরগির জন্য ভাই আপনি পরিষ্কার করে তো লাভ নেই, আপনাকে এই পরিবেশটাই দিতে হবে, কারণ এখানে পরিবেশটা এভাবেই তৈরি করা হয়েছে। তো যাদের জায়গা আছে আপনারা এভাবে প্রাকৃতিকভাবে খামারটা তৈরি করতে পারেন। তো তো প্রাকৃতিক এভাবেই হয়ে ওঠে। হ্যাঁ, প্রাকৃতিক হওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, যে জিনিসপত্রগুলো দরকার, সেটা কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। দেখুন যে একটা পর্যায়ে গিয়ে সেটা প্রাকৃতিক হয়ে গেছে। এখানে আমি কোনো জিনিস, এদের কলা গাছগুলো দেখেন কেটে ফেলেছি, কলা আমার ধরছিল, এভাবেই গাছটা থেকে গেছে। দেখেন এখানে কলা গাছগুলো কেটে রেখে দিয়েছি, কোনো পরিষ্কার করা হয়নি। এখানে পানি আছে, দেখেন এই যে এখানে পাত্রগুলো আছে, পাত্রগুলোতে আমি খাবারগুলো দিয়ে দিই। যে খাবার পাত্র আছে, তারপরে হলো এই যে পানি পাত্র আছে, ওরা নিজের মতো করে খায়। হ্যাঁ, এখানে পানি পাত্র আছে, দেখেন এটাও পানি পাত্র, ওইদিকেও পানি পাত্র, এদিকে চারদিকে তারা কিন্তু ঘোরাফেরা করে। পুরোটাই একেবারে। এখন প্রাকৃতিক খামার যখন আমি বলবো তাকে, যখন দেশি মুরগির প্রাকৃতিক খামার বা অন্যান্য মুরগির প্রাকৃতিক খামার যখন বলছি, তখন এই জিনিসগুলো কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। এখন একটা জিনিস দেখেন, খাবারটা হচ্ছে প্রাকৃতিক। এই খাবারটা কী দিচ্ছি জানেন? চাল। আমি কিন্তু চাল দিয়েছিলাম, যেহেতু যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু দুপুরের টাইম, তো এই সময় তো আমি খাবারটা দিইনি। আমি কিন্তু দুপুরে কিন্তু খাবার দিই না, আমি খাবার দিই হচ্ছে সকালে 8টার মধ্যে খাবারটা দিয়ে দেওয়া হয়। আর বিকেলে খাবারটা আমরা 4টা, 4:30, 5টার মধ্যে আমরা খাবারটা দিই।
তো সব কিছু মিলিয়েই দেখা গেছে যে খাবারটাও হচ্ছে আমরা ন্যাচারালি দেওয়ার চেষ্টা করি। এই যে যেটা বলছিলাম যে যেখানে চালটা দিই, এই চালটাও কিন্তু আপনার ন্যাচারাল, মানে আমরা খাবারটা ফিট খাওয়াই না মুরগিগুলোকে। শুধু না, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, শুধু খাবারটাই না, খাবারগুলো তো আমরা তো প্রায় চাল তো দিই, তারপরেও আমরা যেগুলো দিই সেগুলোর মধ্যে হচ্ছে কি জানেন, দেখেন এখানে এটা কিন্তু ভুট্টার আটা, এটা হচ্ছে ভুট্টার আটা। এই যে ভুট্টার আটা, তারপর হচ্ছে এই যে খুদ, এগুলো কিন্তু ভিজিয়ে দিই মাঝে মাঝে। দেখেন এগুলো হচ্ছে, এটা খুদ, হ্যাঁ, এটা হচ্ছে জিরো খুদটা, ভুট্টার আটা। আমরা ভুট্টা ভাঙা মাঝে মাঝে দিই, কখন মানে যখন যেভাবে পারি আর কি। তো খাবারটাও কিন্তু আপনাকে প্রাকৃতিক হতে হবে ভাই। হ্যাঁ, আপনি তো শুধু মুরগির প্রাকৃতিক খামার বললে যে শুধুমাত্র আপনি এই করতে পারবেন সেটা না। হ্যাঁ, শুধু আপনি মুরগিগুলোকে খোলামেলাভাবে পালন করছেন, ছেড়ে দিচ্ছেন বললেই যে আপনি প্রাকৃতিক খামার হয়ে যাবে, এটা কিন্তু বলার সুযোগ নেই। তার খাবার ব্যবস্থাপনাটাও কিন্তু কী হতে হবে, প্রাকৃতিক হতে হবে। তো দেখলেন, আপনাদেরকে দেখালাম আমি কিন্তু চাল দেই, তারপর হচ্ছে গমের ভুসি কখনো খাবার সাথে মেখে দিই, চালের খুদ, তারপর হচ্ছে ভুট্টার যে আটার মতো একবার জিরো সাইজ সেটাও কিন্তু দিই। তবে খাবারটাও আপনারা খেয়াল করেন, পুরো একবারে বলতে পারেন ফিট ছাড়াই করি। আমি আমার মুরগিগুলোকে সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু প্যারেন্টস আছে, বাড়ন্ত মুরগি আছে, ছোটো ছানা আছে। ছোটো ছানাগুলোকে আমি 1 মাস তো জিরো ফিট দিই, এটা তো সবাই জানেন। আর এই খাবারের জায়গাটা আমি কিন্তু পুরোটাই কিন্তু এইভাবেই খাওয়াই, মানে গমের ভুসি বা গম কখনো নিয়ে আসি, গমের ভুসি অথবা গম, ভুট্টা ভাঙ্গা কখনো নিয়ে আসি, অথবা ভুট্টার আটা, খুদ এবং চাল, এটা আমার থাকেই। আর সিজনাল যে খাবারগুলো সেগুলোও প্রাকৃতিক দেওয়ার চেষ্টা করি। প্রাকৃতিক বলতে সেটাই বোঝাচ্ছি, যখন আমের সিজন হয়, আমগুলো যেগুলো পচা আম সেগুলো কিন্তু আমি এখানে যে খাবারের যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে কিন্তু আমি রেখে দিই, পেঁপে দিই। তারপর হচ্ছে সিজনাল যেমন শীতের সময় কিন্তু বাঁধাকপি দিই, প্রত্যেক দিন বাঁধাকপি খায় আমার মুরগি। তারপর হচ্ছে যখন আমি কোনো ঘাস পাই, মানে কুচি ঘাসগুলো, সেগুলো নিয়ে এসে রেখে দিই। তারপর হচ্ছে মাঝে মাঝে আমি দেখা গেছে যে হলো, যদি কোনো শাকসবজি যেমন কলমি শাক বা লাল শাক যখন পাই, মানে 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 প্রাকৃতিক বলতে আসলে আমি খাবারটাকে পুরোটাই কিন্তু আমি ন্যাচারালি দেওয়ার চেষ্টা করি। এখানে মুরগিগুলোকে আমি কখনোই, আমি কিন্তু ফিট কিন্তু খুব কম ইউজ করি। যদি 5% বলেন সেটাও কিন্তু মনে হয় ভুল বলা হবে। আমি কিন্তু 5%ও কিন্তু কী দিই না, ফিট দিই না। হ্যাঁ, মানে একবারে যদি মনে হয় যে না ফিটটা দেওয়া দরকার বা খুবই প্রয়োজন মনে হচ্ছে যে ডিম লেইং স্টেজে আছে, তাহলে আমি তখন এই দেখা গেছে যে আপনার লেয়ারের যে মেস ফিটটা পাওয়া যায় সেটা কিন্তু আমি নিয়ে এসে তাদেরকে আমি মাঝে মাঝে দিই। তো সেটাও কিন্তু খুব কম, মানে দেখা গেছে 3-4 মাস পরে একবার দেওয়ার চেষ্টা করা হয়। তো খাবারটাও হচ্ছে আমি প্রাকৃতিক, এইগুলো হচ্ছে আপনার থাকার জায়গা, তারপর হচ্ছে খাবারেরটা, এবং মেডিসিনটা তাহলে আমি কীভাবে কী করি বা টিকাটা কী করি। আমি কিন্তু আমার মুরগিগুলোকে যেগুলো টিকাগুলো দিতে হয়, বিশেষ করে ছোটো বাচ্চা যদি হয় তাহলে BCG/RDB, যদি বড় মুরগি হয় RDB এবং ফাউল কলেরা, এবং পক্সের টিকাটা আমি দিই না। ছোটো বাচ্চা যদি হয় তাহলে পক্সের টিকাটা দিই, আর না হলে বড় মুরগিকে আমি পক্সের টিকা দিই না। আমি সবচেয়ে বেশি যেটা দিই BCG/RDBটা, ফাউল কলেরাটা টিকার ক্ষেত্রে। আর মেডিসিনের ক্ষেত্রে যেটা হয় কি জানেন, কারণ মেডিসিন ভাই আমি খুব কম ইউজ করি, মানে প্রাকৃতিক যে মেডিসিনগুলো আছে, বিশেষ করে আপনার আদা, হলুদ, কালো জিরা, রসুন, এগুলো না মাঝে মাঝে আমি বেটে পানির সাথে খাওয়াই। তো যখন আমার কাছে মনে হয় যে এগুলো প্রয়োজন হচ্ছে তখন খাওয়াই। এভাবে এটা কিন্তু কোনো ধারাবাধা কোনো নিয়ম নেই যে আপনাকে শুধুমাত্র নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে, এমনটা না। আপনার কিন্তু ওই যে আদা, হলুদ, রসুন, কালো জিরা, এটা হচ্ছে প্রাকৃতিক মেডিসিন, প্রাকৃতিক খাবার বলতে পারেন। তো এই খাবারগুলো বা এই মেডিসিনগুলো আমি কিন্তু পানিতে নিয়মিত খাওয়াই। এটা কোনো ধারাবাধা নিয়ম নেই, কোনো মাসে 3-4 বার খাওয়াই, কোনো মাসে 1 বার 2 বার, 2 দিন 3 দিন খাওয়াই, কিন্তু তাদেরকে খাওয়াই। আর অন্যান্য যে মেডিসিনগুলো, যেগুলো মেডিসিন আমরা ব্যবহার করি, সেটা আমি একটু দেখাচ্ছি, সরাসরি দেখাবো। কারণ ভাই আমার দেশি মুরগির খামারটা যে প্রাকৃতিক, তো আমি কেন প্রাকৃতিক তাকে বলবো, কেন তাকে আমি ন্যাচারালিভাবে পালন করছি, তো সেই জিনিসগুলো তো ভাই আপনাকে তো সশরীরে দেখাতে হবে, ফিজিক্যালি দেখাতে হবে। তো একটা জিনিস দেখেন, এই যে আমার মেডিসিন এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার মেডিসিনের
ফার্মেসি বলতে পারেন। এখানে কিন্তু আমার এইটুকুই মেডিসিন, এই মেডিসিনগুলো আমরা অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে। এই মেডিসিনগুলো কিন্তু আমরা বলতে পারেন যে খুব কম ব্যবহার করি। তার মধ্যে দেখেন এখানে অ্যান্টিবায়োটিক আপনি শুধুমাত্র একটা খুঁজে পাবেন, সেটা কি? এই যে সিপ্রোসিন। হ্যাঁ, এটা সিপ্রোসিন, রেনাপিএইচ, পার্মোকেয়ার বা রেসপাইটরি যে স্টিমুলেন্ট আছে সেটা, কিডনি টনিক, আর ভাইটাল অ্যামাইনো মানে হচ্ছে মাল্টিভিটামিন। আর এগুলো হচ্ছে আপনার অ্যামাইনো নেফ্রোকেয়ার ছিল আগেকার। তো মোটামুটি এইগুলোই। হ্যাঁ, এর বাইরে কিন্তু আমি কোনো মেডিসিন ব্যবহার করি না, সত্য কথা বলতে। আর যখন মুরগিগুলো, আপনারা বলতে পারেন যে ভাই যখন মুরগিগুলো আক্রান্ত হয়ে যায়, মর্টালিটি বেড়ে যায়, তখন আপনি কী করেন? তখন আমি ন্যাচারালি যেভাবে ওই যে আদা, হলুদ, রসুন, কালো জিরা আর হচ্ছে যে মেডিসিনটা দেখালাম আপনাকে, সেই মেডিসিনটাই কিন্তু আমি ব্যবহার করি। হ্যাঁ, এর বাইরে কিন্তু আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। আর এইটা ছিল মেডিসিন এবং হচ্ছে টিকার বিষয়টা। আর কৃমিনাশকের যে বিষয়টা, সেটাই তো মোটামুটি আমি ওই যে বললাম না, যে নিমের পাতা আপনি টাঙ্গিয়ে দিবেন, দেখবেন যে সজনে পাতা এগুলো কিন্তু সিজনালি খুব খায়। পাতাগুলো যখন কুচি থাকে না তখন দিবেন, দেখবেন যে মুরগি কিন্তু খুব ভালোভাবে খায়। দেখেন পাতা নিয়ে দৌড় মারছে, দেখছেন? কোলার পাতা, মুরগিরা কিন্তু কোলার পাতা নিয়ে দৌড় মারতেছে, দেখছেন? এই যে মুরগিরা কিন্তু কোলার পাতাও খায়। তো কৃমিনাশকের ওষুধটা আমি বছরে 2বার দিই। আমি খুব একটা বেশি ব্যবহার করি না, কারণ নিমের পাতাটা মাঝে মাঝে খাওয়ানো হয়। আর কৃমিনাশকটা আমি যেহেতু খাওয়ানোটা অবশ্যই বাধ্যতামূলক আমি বলবো, কারণ মুরগিগুলো যেহেতু বাইরে থাকে, মাটি খায়, বিভিন্ন ধরনের আবর্জনাও খায়। তো এই জন্য কৃমিনাশকের ওষুধটা বছর আমি 2বার করি। তাছাড়া আমি ন্যাচারালিভাবে নিমের পাতা কিন্তু কৃমিনাশক, সেটাও কিন্তু আমি খাওয়াই। তো এই দিক থেকে বলতে পারেন যে মেডিসিনের বিষয়গুলো পুরোটাই হচ্ছে প্রাকৃতিক। এবং সর্বশেষ একটা শুধু আলোচনা করব, সেটা হচ্ছে যে মানে ওই জীবাণুনাশকটা একটু আমাকে বলে দিত, যেটা আমি প্রতিনিয়ত যেটা প্র্যাকটিস করি। হ্যাঁ, একেবারে ধরেন যে এটা অন্যতম কাজ, এটার কোনো বিকল্প নাই ভাই। আপনি যে খামারি করেন, হ্যাঁ হ্যাঁ হাফেন ভাই, দেখা গেছে যে আপনি ফাউমি, সোনালি, ব্রয়লার, লেয়ার, টার্কি, দুনিয়াতে যত রকমের মুরগি আছে, যদি আপনার খামার থাকে, এই কাজটার কোনো বিকল্প নেই। এটা আপনাকে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন করতে হবে মিনিমাম। তবে প্রত্যেক দিন যদি আপনারা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। মানে এটা পুরোটাই দিয়ে দেয়, এটা পুরোটাই দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, সেটাই যেটা বলছিলাম, যে মেডিসিনটা আমি প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা কিন্তু স্প্রে করি। এটা আমাদের মানে রেগুলার কাজ। এই যে এখানে কিন্তু আমি মোটামুটি আমরা তৈরি করছি। এখন কী তৈরি মানে করা হচ্ছে সেটাই আপনাদের কাছে একটু পরে বলছি। হ্যাঁ, বিষয়টা খুব ইন্টারেস্টিং। যে মেডিসিনটাকে আমরা পুরোটাই আমরা ব্যবহার করি, অন্যান্য মেডিসিনগুলো যেমন কম ব্যবহার করি, কিন্তু এটাকে আমরা পুরোটাই ব্যবহার করি। এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে শক্তিশালী একটা জীবাণুনাশক। এই যে আমরা তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে 1/2 লিটারের মানে 500 ml একটা বোতল। এটা 500 ml একটা বোতল। এই বোতলের মধ্যেই হচ্ছে 1/2 লিটার পানি আছে, 500 ml। এটা হচ্ছে জীবাণুনাশক, এটা কিছুই না, এটা সবাই আপনারা জানেন। এটা হচ্ছে আপনার রেনা বিকেসি। হ্যাঁ, একটু এইভাবে করে ব্লার করে দিই পরে বলি। এটা হচ্ছে শক্তিশালী একটা জীবাণুনাশক। এই শক্তিশালী জীবাণুনাশকের কাজ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, রিকেটসিয়া, ইভেন যদি কোনো জীবাণু যদি থাকে খামারের মধ্যে, এর চেয়ে আমার মনে হয় না যে দুনিয়াতে কোনো শক্তিশালী জীবাণুনাশক আছে। মানে এতটাই শক্তিশালী। কারণটা হলো কি জানেন না? কারণ এখানে হচ্ছে বেনজাইলকোনিয়াম ক্লোরাইড আছে 80% সলিউশন। হ্যাঁ, এটাতে তারপর হচ্ছে বেনজাইল আপনার কোনিয়াম, যেটা এটা কিন্তু শক্তিশালী কিন্তু জীবাণুনাশক। আমরা এলডিহাইড বা ফর্মালডিহাইড যেটা ব্যবহার করি, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা হচ্ছে অনেক সময় আমরা কি ব্যবহার করি, অনেক সময় দেখা গেছে যে আমরা স্যাভলন বা ডেটল ব্যবহার করি। তো সেগুলো থেকে আপনার এই জীবাণুনাশকটা কিন্তু অন্য লেভেলের একটা জীবাণুনাশক। এই যে আমাদের প্রক্রিয়া, ওকে, এটা আসলে পানিতে আমরা গুলায়ে আমরা যেটা করি, যেহেতু যে কাজটা করি, এই জন্য বললাম যে ভাই প্রাকৃতিক তো ভাই এমনি এমনি খামার হবে না। প্রাকৃতিক খামার হতে গেলে তো আপনাকে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটাতে হবে। আপনি তো মানে আপনার খামারকে কখন প্রাকৃতিক বলবেন? আপনার খাবার ব্যবস্থাপনা না, এদিকে মানে দিকে আপাতত আমি দিচ্ছি যে খাবার ব্যবস্থাপনা, যেহেতু এটা দুপুরের টাইমে আমরা দেই না, তো আপনাকে দেখানোর জন্য কিন্তু আমি স্প্রেটা অবশ্যই করতেছি।
তো খাবার ব্যবস্থাপনা বলেন, থাকার ব্যবস্থাপনা বলেন, মেডিসিন বলেন, টিকা, কৃমিনাশক, হ্যাঁ সব কিছু কিন্তু আপনাকে কি করতে হবে, এই দেখেন জাস্ট খালি এভাবে করে আপনি স্প্রে করে দিবেন। স্প্রে শুধু করে দিলে হবে না, আপনাকে কিন্তু ভালো ভালো দেখেন মুরগিগুলো কিন্তু এখানে টয়লেট করছে, এই জন্য কিন্তু আপনাকে কিন্তু এইগুলোতে বেশি স্প্রে করতে হবে, কারণ মুরগিতে ব্যাপক পরিমাণে মানে পায়খানাতে জীবাণু থাকে, এই জন্য কিন্তু এইগুলোতে আপনাকে স্প্রে করে দিতে হবে। এখানে ধরে ধরে আপনাকে স্প্রে করতে হবে, যেহেতু মুরগিগুলো এখানে থাকে এই জায়গাগুলোতে স্প্রে করার কোনো বিকল্প নেই। এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে মানে দেখেন কীভাবে স্প্রে করে দিচ্ছি, এই জায়গাগুলোকে স্প্রে করে দেবেন। এটা যেহেতু শক্তিশালী জীবাণুনাশক, এটা কিন্তু মুরগির চোখে এবং মুখে যেন না পড়ে সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যেহেতু মুরগিগুলো বসে আছে আমি ওখানে দিব না, আমি জাস্ট খালি এখানে করব, এই জায়গাগুলোতে আমি করতেছি, জাস্ট আনাচে কানাচে বলতে যা বোঝায়, এই যে আনাচে কানাচে বলতে যা বোঝায় সেটাই আপনারা করবেন। এখানে এটা শক্তিশালী জীবাণুনাশক, এর কোনো বিকল্প নাই ভাই, হ্যাঁ এটাকে আপনাকে কিন্তু করতেই হবে, মাস্ট বি। এই কাজটা প্রত্যেক দিন যদি করতে পারেন খুবই ভালো, আর যদি মনে করেন যে আপনি মাঝে মাঝে করবেন সেটাও করতে পারেন, তবে সপ্তাহে 2 দিন 3 দিন করবেন। যেহেতু এখানে জীবাণুনাশক, এখানে মুরগিগুলো কুচে বসছে, হ্যাঁ এই জন্য কিন্তু আমি চোখে দিব না, একটু সাইডে দিয়ে দিই। আপনাকে দেখাচ্ছি খুঁটিনাটি জিনিসগুলো এই কারণে, তো আমি তো ভাই তাকে তো তখনই বলবো প্রাকৃতিক, তাই না, যখন আপনি প্রাকৃতিক জিনিসগুলো করাবেন। এখানে মুরগি কুচে বসছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এভাবে করে আপনারা একটু স্প্রে করে দিবেন। এই যে এখানে মুরগি যেহেতু বসে আমি এখানেও দিয়ে দিচ্ছি, এভাবে করে প্রত্যেকটা জায়গাগুলোতে কোনা কচা যেগুলো আছে, হ্যাঁ এভাবে করে প্রত্যেকটা জায়গাগুলোতে আপনারা স্প্রে করে দিবেন।